যতটুকু আপনার তাকদীরে লেখা আছে ততটুকু আপনি পাবেন, তার আগে আপনার মৃত্যু আসবে না। কিন্তু শর্ত একটা, প্লিজ তোমাকে তোমার কর্ম করতে হবে, এটা একটু শর্ত। সুতরাং যে টেনশন আপনার আমার মাথায় ঢোকানো হয়েছে, এটা এমনি ঢোকানো হয় নাই, আপনাকে আমাকে মেন জায়গা থেকে সরানোর জন্য ঢোকানো হয়েছে। যে কথা বলতেছিলাম, এই লম্বা আলোচনা করার একটাই উদ্দেশ্য, আজ আপনাকে আমাকে পৃথিবীতে মাতিয়ে দিয়েছে, দুনিয়াতে মাতিয়ে দিয়েছে যে তোমাকে দুনিয়া কামাই করতে হবে, দুনিয়া পিছু করতে হবে। এই একটা টার্গেট নিয়ে আপনাকে আমাকে পৃথিবীতে বাঁচতে ফেলে দিয়েছে এবং তোমাকে বুঝতে হয়েছে যে তোমাকে দুনিয়া কামাই করতে হবে। দুনিয়া না কামাই করলে তোমাকে মানুষ সম্মান করবে না, মানুষ তোমাকে ইজ্জত দেবে না, মানুষ তোমাকে বাহবা দেবে না, মানুষ তোমাকে বীর পুরুষ ভাববে না। তোমার বাড়ির পাশে মানুষরা 5টা বিল্ডিং বানাইছে, 5টা গাড়ি করছে, তোমাকে তো করতে হবে। এই বুঝ দেওয়া হয়েছে, এই বুঝ দিয়ে আপনাকে আমাকে মেন জায়গা থেকে সরানো হয়েছে। যদি এহকাল নষ্ট করতে পারি, পরকাল নষ্ট করতে পারি, এইভাবে আপনাকে মেন লাইন থেকে সরানো হয়েছে। সুতরাং যেটা বলতেছিলাম, আল্লাহ কোরআনে বলতেছেন এই দুনিয়াটা তুচ্ছ, এই দুনিয়াটা তুচ্ছ। সবচেয়ে মাকরুষের জামা দেখেছেন? দেখবেন সবচেয়ে যে ঘরটা দুর্বল পৃথিবীর মধ্যে, সেটা হচ্ছে মাকড়সার জাল, মাকড়সার ঘর। আল্লাহ তার সঙ্গে তুলনা করেছেন এই পৃথিবী। আল্লাহ তুলনা করেছেন মাছের ডানার সঙ্গে। এই পৃথিবীর তারও মূল্য নাই। একটা মাছের ডানার মূল্য আল্লাহকে যতটুকু রয়েছে ততটুকু মূল্য এই পৃথিবীর নাই আল্লাহ। আর আমরা এই পৃথিবী নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, আল্লাহকে নারাজকে দিন পাঠ করতে লাগলাম। যে কথা বলতেছিলাম যে আপনাকে আমাকে এইভাবে মেন জায়গা থেকে সরানো হয়েছে, এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, আপনাকে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি না করি এহকালও হারাবো, পরকালও হারাবো, আর ওদের পিটুনি খেতে থাকবো। যেমনটা গাঁজা খাচ্ছে, যেমনটা গাঁজা খাচ্ছে, এর আগে বহু জায়গায় মার খেয়েছে মুসলমানরা। বর্তমান মুসলমান এখন মার খাওয়ার একটাই কারণ, বেশ করা কারণ রয়েছে, তার মধ্যে আমি একটা বলতেছি, সেটা কি? আজ বর্তমান মুসলমানরা নিজেদের সঙ্গে, নিজেদের ঘরের সঙ্গে তারা মারামারি করতেছে। কি নিয়ে? এই যে সামনে রমজান এসেছিল, তারা নিয়ে মারামারি করতেছিল যে 8 টাকা 20 টাকা। হাত কোথায় বাঁধবো? নাভির নিচে না বুকের উপরে? বুকে। হাত কি ছেড়ে দেবো না বাঁধবো না? পায়ের সঙ্গে পা ভেড়াবো না আমি আসতে বলবো না জোরে বলবো? এই নিয়ে মারামারি। আমরা এইসব বিষয়গুলো নিয়ে মারামারি করতে করতে করতে, নিজেদের ঘরের সঙ্গে মারামারি করতে করতে নিজেদের শক্তিকে হারিয়ে ফেলেছি, নিজেদের ক্ষমতাকে হারিয়ে ফেলেছি। নিজেদের যে একটা বড় একটা পদ ছিল, একটা সিস্টেম ছিল, যেন একটা পজিশন ছিল, সেই পজিশনকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা সেই সব পজিশনে এখন তারা দখল করে বসে আছে, এই আমাদের কারণে। এই যে নাভির নিচে হাত বাঁধবো না বুকের উপরে? আস্তে আমিন বলবো না জোরে আমিন বলবো? কিন্তু অন্যদিকে আপনি আমি যে ঝগড়া করতেছি যে হাত কোথায় বাঁধবো, নাভির নিচে না বুকের, নাভির উপরে না নাভির নিচে, কিন্তু অন্যদিকে প্ল্যান চলতেছে আপনার হাত থেকে কেটে ফেলা। এতে আমি খুশি নাই। আপনি আমি চিন্তা করতেছি পায়ের সঙ্গে পা ভেড়াবো নাকি ভেড়াবো না, কিন্তু অন্যদিকে প্ল্যান চলতেছে, পরিকল্পনা চলতেছে যে ওই পাকে কেটে ফেলা। এদিকে খুশি নাই। এদিকে আমরা আমাদের নিজেদের ঘরের সঙ্গে মারামারি করতে ব্যস্ত। আমি নাচতে বলবো নাকি জোরে বলবো এই নিয়ে ব্যস্ত, কিন্তু অন্যদিকে পরিকল্পনা চলতেছে ওই মুখে সেলাই করে দেওয়া, ওই মুখে টাকা দিয়ে রিয়াল দিয়ে বন্ধ করে দেওয়া। এদিকে আমরা খুশি নাই তো। কিন্তু আমরা বিশেষ করে উপমহাদেশে, বিশেষ করে উপমহাদেশের এইসব বিষয়গুলো ঝামেলা বেশি হচ্ছে, আর এইসব কারণে আমরা আমাদের শক্তিকে হারিয়ে ফেলেছি। যে কথা বলতেছিলাম, আপনাকে আমাকে মেন জায়গা থেকে সরানো এইসব পরিকল্পনা করা হয়েছে। সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে যদি এহকালে পরকালে কামিয়াবি অর্জন করতে চান। তো আর ওদের যদি কথায় উঠতে বসে না চান, এখন থেকে আপনাকে পরিবর্তন হওয়া লাগবে, সতর্কতা অবলম্বন করা লাগবে। ইনশাআল্লাহ আমরা পারবো সতর্কতা অবলম্বন করতে হবে। জি।